আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছে, স্বেচ্ছায় সাথে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। So let him who plays believing and let him who plays disbelieving. আল্লাহ বলেছে তোমরা চাইলে কাফের হতে পারো, আবার চাইলে তোমরা মুসলমান হতে পারো। অর্থাৎ তোমাদের ইচ্ছা। যদি মুসলমান হও জান্নাতে থাকবে, আর যদি কাফের হও জাহান্নামে থাকবে। আদেশটা কার? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা এটা জাস্টিফাই করার ক্ষমতা দিয়েছে, ঠিক কি না? মসজিদে আসলে সওয়াব হবে, এটা আপনারা জানেন না? আর গানে কনসার্টে গেলে গুনাহ হবে, এটা তো প্রত্যেকে জানেন। ভালো কাজ করলে সওয়াব হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে, এটা প্রত্যেকে জানেন না? এই জন্য ইসলাম হলো আল ইনসানিয়া, মানবতার ধর্ম। ইসলাম সকলকে মানুষ হিসেবে ট্রিট করে। সুবহানাল্লাহ। এখন আমরা বর্তমানে যদি একটা পাগড়ি দেখি, বলি এটা কোন দল করে? এটা ওহাবি করে নাকি সুন্নি করে? এটা জামাত করে নাকি তাবলিগ করে নাকি সরমনা করে নাকি আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন জুমার দিন সুন্নাত মোতাবেক সবার আগে আমাকে আপনাকে আগে আসার তৌফিক দান করেছে। সেই মহান রব্বি কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে হলো জিলহজ মাসের দ্বিতীয় জুমা। তো আজকের এই জুমাতে আমি আপনাদের খেদমতে আল কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাত আল ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম কি? ইসলামের কাজ কি? আমরা এটা অনেকে জানি না। আমরা বাপদাদার সূত্রে আমরা পেয়ে গেছি ইসলাম। আমরা শুধু ইসলাম ইসলাম করি। আসলে ইসলামটা কি? ইসলাম ধর্মটা কেমন সুন্দর? ইসলাম মানে কি? আজকের আলোচনাতে আমরা জানবো ইনশাআল্লাহ। বলব আমরা যখন অমুসলিমদের সাথে কথা বলবো, বিধর্মীদের সাথে কথা বলবো, আমরা আজে বাজে কথা না বলে ইসলামের সৌন্দর্য নিয়ে যদি কথা বলি, তাহলে দেখবেন অমুসলিমরা ইসলামের সৌন্দর্য থেকে আকৃষ্ট হয়ে যাবে। তো ইসলাম কি? ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ Whoever seeks anything except Islam, that will be not accepted to Allah, and he will be the loser in hereafter. আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি তালাশ করে, সুখ খুঁজে, তার কাছ থেকে সেটা কশ্চিনকালেও কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। সে ব্যক্তি হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। নাউজুবিল্লাহ বলেন। সে শুধু আখিরাতে হাই হাই করবে, হাই এই দুনিয়াতে কি করলাম। এই ইসলামটা কার ধর্ম? আল্লাহ বলেন, এটি দীনুল্লাহ, এটি আমার ধর্ম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকের ধর্মের নাম কি? ইসলাম। প্রত্যেকের ধর্মের নাম কি? ইসলাম। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইসলাম। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিচ্ছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ বলেন, আমার খলিল ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, আমার খলিল ছিল ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের এই আয়াতের দ্বারা প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইসলাম। এরপর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন। আল্লাহ, আপনি আমাকে নেককার বান্দা হিসেবে কবুল করুন আর মুসলিম হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। দেখেন, সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের ধর্মের নাম যদি ইসলাম না হতো, সে কি ইসলামের জন্য দোয়া করেছে? করতো না। এরপরে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি দিয়েছে। চিঠির মধ্যে লিখেছে, ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হে বালকিস, বাবাই করো না, বিসমিল্লাহ মানে ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, বিআন্না মুসলিমুন, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করুন।
দেখেন প্রত্যেক নবী রাসূলদেরকে ইসলামটা দান করেছেন কে? তবে কোন নবী রাসূলদের যুগে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দান করে নাই, মানে কমপ্লিট করেন নাই। কমপ্লিট করেছে আপনার নবী, আমার নবী, দো জাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা। ওই দিনটা ছিল জুমাবার। আজকে কি বার? জুমাবার, জিলহজ মাস। এই মাসে জিলহজ মাসে জুমাবার আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক আয়াত নাযিল করে দিয়েছে আর ইসলামটাকে পরিপূর্ণতা দান করেছে। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজ তোমাদের প্রতি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত তোমাদের প্রতি বর্ষণ করলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এই দিনটাকে আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করেছি, নিয়ামতকে পরিপূর্ণ করেছি। আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তোমাদের কমপ্লিট অ্যান্ড ফুলফিল জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ খুশি, আমরা খুশি কিনা? সবার উপরে কোন ধর্ম? ইসলাম ধর্ম। এই জন্য ইসলামের সাথে লেগে থাকতে রাজি আছেন তো? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নামাজের পর বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান নবী ওয়া রাসূলা। যে আল্লাহ, আমরা আপনাকে রব হিসেবে পেয়ে খুশি, আর ইসলামকে আমাদের শান্তির ধর্ম হিসেবে খুশি, আর প্রিয় নবী হলেন আমাদের শেষ রাসূল। আমরা খুশি নাকি বেজার? আমরা এই জন্য এই খুশির ঘোষণাটা কিন্তু দিই। তো ইসলামটা হলো সারা বিশ্বের মতো, মানে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বে ইসলামকে কায়েম করবে। এখন বিশ্বে কত ধর্ম? যত ধর্ম আছে সবার ধর্মের উপরে আল্লাহ তাআলা ইসলামের পর প্রতিষ্ঠিত দান করবে। সুবহানাল্লাহ বলুন। তো ইসলামের আমরা ছায়াতে থাকবো, আমরা ইসলামটাকে প্রচার করব। রাজি আছেন তো? কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা বিশ্বে আমার সামনে ছোট্ট করে সংকুচিত করে তুলে ধরেছে, আর আমার চোখ যতদূর পর্যন্ত দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাতে কালিমার পতাকা, ইসলামের পতাকা আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন, বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ বলুন। তো আজকের আলোচনা বিষয় হলো ইসলাম কি? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইসলাম? ইসলাম কি? ইসলামের অনেকগুলো সৌন্দর্য রয়েছে। আমরা যখন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মীদের সাথে কথা বলবো, আজে বাজে কথা না বলে আমরা যদি ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এইগুলা নিয়ে যদি কথা বলি, দেখবেন ইসলামের প্রতি ইহুদিরা আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। সুবহানাল্লাহ বলুন। তো ইসলাম যেই কারণে আল্লাহর কাছে সেরা, যেই কারণে আল্লাহর কাছে ইসলামটা একবারে সেরা, এর এক নম্বর কারণ হলো আর রব্বানিয়া। সকলে বলুন আর রব্বানিয়া, মানে এটি রবের দেয়া ধর্ম। ইসলামটা কার দেয়া ধর্ম? আল্লাহর দেয়া ধর্ম। ইসলামের সব কিছুর অ্যাপন্থিক, রব সেন্টার, মানে সব কিছু রবের সাথে সম্পৃক্ত। আমাদের ইসলাম ধর্মে কি কোনো ভুল আছে? আল্লাহর এই কোরআনে কি কোনো ভুল আছে? এই কোরআনটা দিয়েছেন কে? ইসলামটা দিয়েছেন কে? অর্থাৎ ইসলামে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, সব কিছু রব কেন্দ্রিক, রব সেন্টার। সুবহানাল্লাহ বলুন। কুরআনুল কারীমের সূরা কাহফের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, অর্থাৎ ইহুদিদের কাছে দুজন আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছে, কিন্তু তারা তাদের কাছে খাবার চাইছে, কিন্তু তারা মেহমানদারি করে নাই। তো ইহুদিদের একদল ওমর ফারুকের জবানে এসে বলল, হে ওমর ফারুক,
তোমাদের কোরআনে একটা আয়াতের মধ্যে আমাদের ইহুদিদের নামে বদনাম এসেছে। কি বদনাম? যে তোমাদের কাছে আমাদের কাছে তোমাদের দুইজন নবী এসেছে, আমরা তাদেরকে খাবার দিই নাই। তো যেহেতু তোমরা যতদিন পর্যন্ত এই আয়াতটি পাঠ করবে ততদিন পর্যন্ত আমাদেরকে বদনাম করবে, আমরা তাদেরকে উপাসে গেছি। তো মারামারি দলাদলির দরকার নাই। যে বার যে নকটাটা আছে সবগুলো শেষ করা লাগবে না। বার এই এক নকটা শেষ করে বারের তা বানাই দিলে চলবে। বারে কি বানাই দিলে চলবে? তো অর্থ দায় ফুমা, অর্থাৎ ইহুদিদের কাছে যে নবীর আসল এসেছে তারা তাদেরকে খাওয়াইছে। তখন ওমর ফারুক বলেছে, দাঁড়া, নকটা শেষ করে দিচ্ছি। ওমর ফারুক এই বলে ঘর থেকে একটি তলোয়ার নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? ওমর ফারুকের তলোয়ার দেখে তারা পালিয়ে গেছে। তার মানে এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এই ইসলাম ধর্মটা কার দেয়া ধর্ম? আল্লাহ দেয়া ধর্ম। কারণ এই কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নাই। এই ভারতবর্ষে কোরআনকে সরিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। তারা ভাবছে যে ভারতের যে লাইব্রেরিগুলো আছে এগুলো থেকে যদি কোরআনকে ফুয়ে ফেলা যায় তাহলে তো কোরআন শেষ। এরপর আমেরিকা থেকে ইউরোপ থেকে তারা অডিট করলো যে আমরা যদি কোরআনকে ফুয়ে দিই কোরআন তো শেষ হবে না। কারণ অনেক মাদ্রাসায়, হাজার হাজার মাদ্রাসায় হাফেজ সাহেবরা ছাত্রদেরকে ট্রেনিং দিচ্ছে কোরআনে। হঠাৎ কোরআনকে যেন তেমনভাবে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনটাকে শেষ করা যাবে না। এই কোরআনটা হলো আল্লাহ ধর্ম, ইসলামটা হলো সত্য ধর্ম। আদেশটা কার? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তেমন সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে, সত্য হাদায়াত দিয়ে প্রেরণ করেছে, যত ধর্ম রয়েছে সব ধর্মের উপর বিজয় লাভ করার জন্য। আল্লাহ বলেন, কাফের মুশরিকরা, জালেমরা যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, তারা ইসলামের বাতিকে, ইসলামকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলামটা হলো ধর্ম, সত্য, সত্য হেদায়েত। আমাদের ইসলামের মধ্যে কোনো ভুল নেই, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ইহুদি খ্রিস্টানদের ধর্মের মধ্যে এমন কিছু আছে যেটা তাদের মনে যা চায় তা লিখে দেয়, যা মন চায় তা লিখে দেয়। তাদের কথার সাথে তাদের কাজের সাথে কোনো কিছু মিল নেই, শুধু লিখে দিতে যাচ্ছে। এজন্য ইসলামের সব কিছু রব সেন্টার। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আমরা দোয়ার শুরুতে রব শব্দ বলি কি বলি না? আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আবার আমরা যখন রুকুতে যাই, রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব আছে। আবার রুকু থেকে যখন উঠি, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আবার আমরা যখন সিজদাতে যাই আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, তার মানে রব শব্দ আছে না নাই? আবার কবরে যখন প্রশ্ন করা হবে, এক নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? আমরা বলবো কি? আল্লাহ। তার মানে সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত রব সেন্টার, রব কেন্দ্রিক। আমাদের ইসলাম ধর্মে কোনো ভুল নাই। এটি হলো রবের দেয়া ধর্ম, রবের টেক কেয়ারে চলে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর হলো ইসলামটা আল ইনসানিয়া। সকল বলুন আল ইনসানিয়া, মানে হিউম্যান ইটালিয়ান রিলিজিয়ান। এটি মানবতার ধর্ম, এটি মনুষ্যত্বের ধর্ম নয়, এটি মানবতার ধর্ম। ইসলাম সকলকে ঠিক করে, মানুষের কনসিডার করে। কোনটা নাস্তিক কোনটা আস্তিক ইসলাম কিন্তু এগুলা বর্ণনা করে না। ইসলাম সকলকে
মানুষ হিসেবে কনসিডার করে। সুবহানাল্লাহ বলুন। এবং ইসলাম মানার ক্ষেত্রে কাউকে জবরদস্তি করে না। লা ইকরাহা ফিদ্দীন, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। আল্লাহ বলেছেন ইসলাম মানার ক্ষেত্রে কাউকে জবরদস্তি করা যাবে না। অর্থাৎ আপনি অমুসলিমকে বলবেন, হিন্দুকে বলবেন যে ইসলাম ধর্ম গ্রহণ কর, না হলে তোকে শুট করা হবে। আপনি কি জোর করে ইসলামের মধ্যে প্রবেশ করাবেন তাকে? এটা কি ইসলাম বলেছে? এটা বলে নাই। অর্থাৎ ইসলামের সৌন্দর্য দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছে, স্বেচ্ছায় সাথে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। So let him who plays believing and let him who plays disbelieving. আল্লাহ বলেছেন তোমরা চাইলে কাফের হতে পারো, আবার চাইলে তোমরা মুসলমান হতে পারো। অর্থাৎ তোমাদের ইচ্ছা। যদি মুসলমান হও জান্নাতে থাকবে, আর যদি কাফের হও জাহান্নামে থাকবে। আদেশটা কার? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা এটা জাস্টিফাই করার ক্ষমতা দিয়েছে, ঠিক কি না? মসজিদে আসলে সওয়াব হবে, এটা আপনারা জানেন না? আর গানে কনসার্টে গেলে গুনাহ হবে, এটা তো প্রত্যেকে জানেন। ভালো কাজ করলে সওয়াব হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে, এটা প্রত্যেকে জানেন না? এই জন্য ইসলাম হলো আল ইনসানিয়া, মানবতার ধর্ম। ইসলাম সকলকে মানুষ হিসেবে ট্রিট করে। সুবহানাল্লাহ। এখন আমরা বর্তমানে যদি একটা পাগড়ি দেখি, বলি এটা কোন দল করে? এটা ওহাবি করে নাকি সুন্নি করে? এটা জামাত করে নাকি তাবলিগ করে নাকি সরমনা করে নাকি আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে? আমরা এক টুপি একটা দেখলে, পাগড়ি একটা দেখলে আমরা মানুষকে পাক করে ফেলি, আমরা করি না? কিন্তু সবার আগে আমাদের উচিত দিস ইজ দ্য হিউম্যান বিং, এটা মানুষ কিনা, এটা মানুষ কিনা, মানুষকে সম্মান করতে হবে। আদেশটা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, হঠাৎ একটি লাশ যাচ্ছে, ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ যাচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহু ইহুদি, এটা তো ইহুদির লাশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই লাশটাকে দেখে কেন দাঁড়ালেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওয়ালাইসা নাফসান, এটা কি মানুষ না? এটা কি মানুষ না? হোক না নাস্তিক, হোক না কাফের, হোক না ইহুদি, আমি তো এগুলো দেখে দাঁড়াই নাই। আমি দেখেছি দিস ইজ দ্য হিউম্যান বিং, এটি মানুষ। আমি মানুষকে সম্মান করেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ান। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে আমরা কাফের বলি, আছে না নাই? আমরা এই মুসলমানকে বলি কাফের, এক মুসলমান আর এক মুসলমানকে বলি নাস্তিক, এরকম আছে না নাই? তো ইহুদিরা, খ্রিস্টানরা তারা এগুলো দেখে হাসাহাসি করে। এই জন্য ইসলামটা হলো আল ইনসানিয়া, মানবতার ধর্ম। এটি হলো সাম্যের ধর্ম, ভ্রাতৃত্ববোধের ধর্ম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে ছিলেন, মদিনাতে ৬০ জন খ্রিস্টীয় পাদ্রী এসেছে ওনার সাথে দেখা করার জন্য। যখন দেখা করার জন্য এসেছে, যখন মদিনার বাজারে তারা এসেছে, তখন মসজিদে নববীতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি বেশি উঠেছে। আজান হওয়া মাত্রই যারা দোকানদার, স্বর্ণ দোকানদাররা শাটার না ফেলিয়ে, ক্যাশ বক্সে টাকা না ঝুলিয়ে তারা নামাজ পড়ার জন্য চলে যায়। অর্থাৎ যে অবস্থা আছে সে অবস্থায় দোকান রেখে নামাজের জন্য চলে যায়। তো ৬০ জন খ্রিস্টীয় পাদ্রী তারা দেখে তো অবাক, কিরে কেমন নবী মুহাম্মদ, কেমন সমাজ সে নির্মাণ করে গেছে, তার সাথে আর দেখা করা দরকার নেই। আমরা বুঝে গেছি সে কেমন নবী, কেমন মানবতার নবী। একজন বলেছে যেহেতু এসেছি সেহেতু আমরা দেখাটা করে যাই। তো দেখা করার জন্য ৬০ জন খ্রিস্টীয় পাদ্রী একজন দূত পাঠালেন, যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে
60 জন খ্রিস্টীয় পাদ্রী এসেছে দেখা করার জন্য। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপাকে পড়ে গেলেন, কিরে আমার তো কোনো বালাখানা নাই, আমার তো কোনো বালাঘর নাই, আমি কই জায়গায় দেব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ট্রিপ্লেক্স চার্জ করা কোনো ঘর নাই, যেহেতু খ্রিস্টীয় পাদ্রী এদের সম্মান আছে, এরা ভিন্ন ধর্মের হলো, এরা কিন্তু সম্মানিত লোক। এক সাহেব এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পাহাড়ের নিচে সামা হয়েছে, আমরা সেখানে বসবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, এরা অন্য ধর্মের, এদের সম্মান আছে। আর এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেজুর বাগানে খেজুর পেকেছে, খেজুরের পাতা দিয়ে একটা ছাঁটাই করে আমরা সেখানে তাদেরকে নিয়ে বসবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, এরা অন্য ধর্মের, এদের সম্মান আছে। কথা না বলতে 60 জন খ্রিস্টীয় পাদ্রী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপায় অন্তর না পেয়ে মসজিদে নববীর তালা খুলে ওনাদেরকে মসজিদের ভিতরে বসার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদেরকে মসজিদে বসার সুযোগ করে দিয়েছে। আজকে আমরা বাংলাদেশে এক মুসলমান আর এক মুসলমানের জন্য মসজিদে তালা লাগে, আছে না নাই? আমরা মসজিদ মানে এটা ওহাবি মসজিদ, এটা সুন্নি মসজিদ, এটা মানে না, এটা শিয়া মসজিদ, এখানে শিয়া ব্যতীত কেউ ঢুকতে পারবে না, এখানে আহলে হাদিস ব্যতীত কেউ ঢুকতে পারবে না। আমরা মসজিদে মানুষদেরকে বাধা দিই, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা আস্তিক কোনটা নাস্তিক এগুলো তিনি গণনা করতেন না। তিনি দেখতেন এটা মানুষ কিনা, তিনি শুধু মানুষদেরকে সম্মান করতেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা যখন ইহুদি খ্রিস্টানদের সাথে কথা বলবো, আমরা বলবো আমাদের ধর্মটা হলো ইনসানিয়া, এটি মানবতার ধর্ম, এটি ভালোবাসার ধর্ম। সুবহানাল্লাহ বলুন। 3 নম্বর ইসলাম ধর্মের গুণাবলী হলো আশ-শুমুল ওয়াল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানে এই ধর্মের মধ্যে সব আছে, সব কিছু কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কে? সব আছে। আল্লাহ বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উই হ্যাভ নট নেগলেক্ট এনিথিং ইন দ্য বুক। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছু বাদ দিই নাই। সাগর জলের কথা, মহাকাশ, এমব্রিওলজি, হিউম্যান বুটানি, হিউম্যান অ্যানাটমি, জিওলজি, বায়োলজি, সব কিছু দিয়ে এই কোরআনুল কারীমকে সাজিয়েছেন কে? এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আর শেষ করেছেন সূরা নাস দিয়ে। বিসমিল্লাহর প্রথম শব্দ হলো বা, মানে বা, আর সূরা নাসের শেষ শব্দ হলো সিন। বা সিন যোগ করলে হয় বাস, মানে যথেষ্ট। বাস মানে কি? যথেষ্ট। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন এই কোরআনুল কারীমে আমি যা দিয়েছি সব কিছু মানব সমস্যার জন্য যথেষ্ট সমাধান। সুবহানাল্লাহ বলুন। সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলুন। জীবনে যত সমস্যা পড়েন না কেন, এই কোরআনুল কারীমের মধ্যে সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান আছে। এই জন্য যখন বিপদে পড়েছেন, যখন মুসিবতে পড়েছেন, কোরআন পড়ুন, কোরআন থেকে প্রেসক্রিপশন নেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান এই কোরআনুল কারীমে দিয়েছে। অর্থাৎ ইসলামে পুরো বিধিবিধান এই কোরআনুল কারীমে আছে না নাই? ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হল আশ-শুমুল, সব আছে। এই ইসলামটা মানতে হবে পুরোটাই। অনেকে আছে দেখবেন অর্ধেক মানে আছে না নাই? আপনি কোরআনুল কারীমের মধ্যে আছে 30 পারা, যদি 15 পারা মানেন, 15 পারা মানেন না, তখন কি আপনি মুসলমান হতে পারবেন? কোরআনুল কারীমের যে আয়াতগুলো ভালো, হালাল, মজা লাগে, ওগুলো আপনি মানেন,
কিন্তু যেগুলো সুদের আয়াত, হারামের আয়াত, ওগুলো আপনি মানেন না, তখন কি আপনি মুসলমান হতে পারবেন? আপনি কখনোই মুসলমান হতে পারবেন না। আপনি যেটা হালাল ওটা হালাল মানতে হবে, যেটা হারাম ওটিকে হারাম মানতে হবে। আদেশটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ওহে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো যারা, ঈমান এনেছো যারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর শয়তানের অনুসরণ করো না, ফলোয়ার হয় না। জেনে রেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আদেশটা কার? ওয়ান অ্যান্ড অল অ্যান্ড সাবমিশন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানতে হবে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না। যেগুলো মানতে আরাম লাগে, আবার যেগুলো মানতে কষ্ট লাগে, খারাপ লাগে, ওগুলো মানবেন না, পুরোটাই মানতে হবে। হাফ করে কোরআনুল কারীম যদি মানেন, তখন আপনি কোনোদিন ইসলাম বা মুসলিম হতে পারবেন না। এজন্য ইসলামের মধ্যে সব আছে। এরপর ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল উমুম। সকলে বলুন আল উমুম, মানে ইউনিভার্সাল রিলিজিয়ান। এটি সবার ধর্ম। ইসলাম কি শুধু মুসলমানদের ধর্ম? ইসলাম কি শুধু আপনার ধর্ম? ইসলাম সবার ধর্ম। ইহুদিদের ধর্ম, খ্রিস্টান, কাফের, নাসারা, এটি সকলের ধর্ম। তারা মানে না। তারা কি করে না? আমরা মনে করি শুধু মুসলমানদের ধর্ম ইসলাম, না। এটি ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, সবার ধর্ম। এটি আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ বলুন। কোনো খ্রিস্টান যদি বলে আমি মুসলমান হব, কোনো ইহুদি যদি বলে আমি মুসলমান হব, কোনো বাধা আছে? সে মুসলমান হতে পারবে না? পারবে। আর আপনি চাইলেও কিন্তু ইহুদি হতে পারবেন না, এটা জানেন অনেকে। অনেকে চাইলে কিন্তু ইহুদি হতে পারবেন না। ইহুদি হতে হয় ব্যয়বন সূত্রে, জন্মসূত্রে ইহুদি। অর্থাৎ আপনার বাবা ইহুদি, মা ইহুদি, অন্য ধর্মের, মা খ্রিস্টান। ওই ঘর থেকে যদি কোনো সন্তান আসে, ওটা কিন্তু ইহুদি হবে না, ওটা অন্য ধর্মের হবে। অর্থাৎ মা যদি ইহুদি হয়, বাবাও যদি ইহুদি হয়, ওই ঘর থেকে যদি কোনো সন্তান আসে, ওটা কিন্তু ইহুদি হবে। এই ইহুদি হতে পারবে না। অর্থাৎ ইহুদি ধর্মের মধ্যে কেউ যদি ঢুকতে চায়, ঢুকার কোনো সাহস নাই। কিন্তু আমাদের মুসলমান ধর্মের মধ্যে, মুসলিম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কি এমন কোনো বাধা আছে? কোনো বাধা নাই, কারণ এটি সবার ধর্ম, ইউনিভার্সাল রিলিজিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমে ওনার পরিচয় দিয়েছে, আল্লাহ কি বলেছে? আমি শুধু মুসলমানদের ধর্ম। আল্লাহ কি বলেছে? আল্লাহ কি বলেছে? যারা মসজিদের মুসল্লি, আমি মুসল্লিদের রব। আল্লাহ বলেছে রব্বুল আলামিন। সকলে বলুন রব্বুল আলামিন, আমি গোটা বিশ্বের রব। সুবহানাল্লাহ বলুন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ জমিন অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে দিয়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার দিন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার দিন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। অর্থাৎ আল্লাহ সবার। আল্লাহ কার? আল্লাহ সবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনার প্রিয় হাবিবের পরিচয় দিয়েছে, আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।
আপনি শুধু মুসলমানদের জন্য রব না, আপনি শুধু হিন্দুদের জন্য রব না, খ্রিস্টানদের জন্য রব না, ইহুদিদের জন্য রব না, আপনি মুসলমানদের জন্য শুধু রহমত না, আপনি সবার জন্য রহমত, সবার জন্য দয়া। সুবহানাল্লাহ বলুন। তার মানে ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটি সবার ধর্ম। এটি কার ধর্ম? সবার ধর্ম। তারপর ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো আত-তাইসির। সকল বলুন আত-তাইসির, মানে এটি সহজ ধর্ম। ইসলামটা সহজ নাকি কঠিন? এটি সহজ ধর্ম। ইহুদি খ্রিস্টানদের সাথে যখন কথা বলবেন, বলুন ভাই আসলে আমাদের ধর্মটা খুব সহজ। দেখুন খ্রিস্টানরা তারা অনেকগুলো রবের ইবাদত করে, তারা সকলের মন জোগাড় করে চলত। এটা কষ্ট কম নাকি বেশি? অনেক বেশি। একজন মানুষ কি অনেকজনের মন জোগাড় করতে পারে? পারে না। আর একজন মানুষ চাইলে একজনের মন জোগাড় করতে পারে, জয় করতে পারে। ইহুদি খ্রিস্টানরা অনেকগুলো রবের ইবাদত, খোদার ইবাদত করে, কিন্তু আমরা মুসলমানরা কয়জন খোদার রবের ইবাদত করি? সকল বলুন কয়জন? এটা সহজ নাই কঠিন? সহজ। আল্লাহ বলেছে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেছেন দিনের মধ্যে কোনো হারাজ নাই, কঠিনতা নাই। কেউ যদি আপনাকে ইসলামকে কঠিন বলে প্রেজেন্টেট করে যে ইসলাম কঠিন কঠিন, আপনি বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ কারো সাধ্যের বাইরে নিয়ম নীতি চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ আপনাকে যদি কেউ কঠিন বলে, প্রেজেন্টেট করে, আপনি বললেন ইসলামটা সহজ। ইসলামটা কি? সকলে আমার সাথে দুটি উত্তর দিন। দাঁড়িয়ে নামাজ পড়া কি? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? এখন আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়লে কবুল করবে কে? বসে পারেন না, শুয়ে পড়লে নামাজটা কবুল করবে কে? এবার সকলে বলুন ওযু করে নামাজ পড়া কি? ফরজ। ওযু করে নামাজ পড়া কি? এখন পানি নেই, তাই এমন করলে ওযুটা কবুল করবে কে? দেখেন সহজ না? আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়াসসির ওয়ালা তুয়াসসির, বাশশির ওয়ালা তুনাফিরু। Make things easy for the people and make it difficult for them. Give them glad tidings and do not repulse them. ইসলামকে সহজ করো, কঠিন করো না। মানুষদেরকে সুসংবাদ দাও, দিন থেকে বাগিয়ে দিও না। সুবহানাল্লাহ বলুন। এখন অনেক মানুষ আছে দেখবেন শুধু ইসলামকে কঠিন কঠিন করে প্রেজেন্টেট করে। ইহুদিদের কাছে এমন কঠিন করে প্রেজেন্টেট করে, ইহুদিরা ইসলামের কথা শুনে দেয় দৌড়। আছে না নয়? আপনি যখন ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে কথা বলেন ভাই আসলে ইসলামটা সহজ, ইসলামটা কি সহজ, ইসলামের মধ্যে প্রবেশ করো, সহজ করে তাদেরকে প্রেজেন্টেট করবেন। এরপরে ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো দীনুল ফিতরা। সকলে বলুন দীনুল ফিতরা, মানে এটি স্বভাব সুলভ ধর্ম, রুচিসম্মত ধর্ম, সুইটেবল রিলিজিয়ন। ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন আমাদের রুচির সাথে মিলে যায় কি যায় না? ইসলামের এমন কি কোনো বিধান আছে যেটা মানতে আমাদের খারাপ লাগে? এমন কোনো বিধান আছে কিনা? এমন কোনো বিধান নাই যেটি মানতে আমাদের খারাপ লাগে না। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে, হিন্দুদের মধ্যে অনেকগুলো বিধান আছে যেটি রুচির সাথে মিলে না। তাদেরকে আমরা কোনো কটাক্ষ করে বলছি না, তাদেরকে বোঝার জন্য বলছি। ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকগুলো নিয়ম কানুন আছে যেটি মানতে খারাপ লাগে। আপনারা জানেন অথবা জানেন না, হিন্দু ধর্মের মধ্যে একটি বিধান আছে, যদি তারা খাঁটি হিন্দু হতে চায়, কি হিন্দু হতে চায়? খাঁটি হিন্দু। কেউ যদি খাঁটি হিন্দু হতে চায় তাকে গরুর পেশাব পান করা লাগবে, গোমূত্র। নাউজুবিল্লাহ বলেন। যে যত বেশি গোমূত্র পান করতে পারবে সে তত বেশি দামি হিন্দু হতে পারবে। আসলে গোমূত্র কি আমাদের রুচির সাথে মিলে? আপনাকে যদি বলে এটা গোমূত্র, গরুর পেশাব, 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি খাবেন? আপনি বলেন তুই খা, কারণ এটি আমাদের রুচির সাথে মিলে না। এমনকি তারা দেখবেন
হিন্দুরা ইউরোপ আমেরিকা থেকে তারা এই গোমূত্রকে তারা আমদানি করে, রপ্তানি করে। ইন্ডিয়াতে বিভিন্ন তাদের হোটেলে এই গোমূত্র পাওয়া যায়। এটি হলো হিন্দুদের ধর্মের একটি বিধান। এরপরে হিন্দু ধর্মের মধ্যে আরেকটি নিয়ম আছে, ছোট্ট বাচ্চাদেরকে তারা যদি মেলাবি করতে চায়, গোপরের স্তূপ করে সেখানে ফেলে দিবে, সেখান থেকে যদি লাফিয়ে জাপটি সেখান থেকে উঠতে পারবে, যে বাচ্চাগুলো উঠতে পারবে সেই বাচ্চা মেধাবী হবে। এটি তারা বিলিভি করে, আইডিওলজি করে। কিন্তু আমাদের ইসলাম ধর্মে এমন কোনো বিধান আছে মেধাবী করতে চাইলে গোপরের মধ্যে ফেলতে হয়? আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে দোয়া, রব্বি জিদনি ইলমা ও মাই লর্ড ইনক্রিজ মিন নলেজ, মানে হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করুন। সকল বলুন আমিন। দেখেন ইসলামের সাথে কিন্তু ইহুদি খ্রিস্টানদের ধর্মের সাথে কত অমিল। তাদের এমন এমন বিধান আছে আমাদের রুচির সাথে মিলে না, কিন্তু ইসলামের সকল বিধান আমাদের রুচির সাথে মিলিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, দ্য নেশন মেড বাই আল্লাহ উইথ হিজ মেড ম্যান। আল্লাহ বলেছেন ইসলামকে আমি নিজে হাতে প্রতিষ্ঠিত করেছি, প্রত্যেকটা নিয়ম কানুন মানতে কারো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলুন। এরপরে 7 নম্বর ইসলামের বৈশিষ্ট্য হলো দ্বীনুল ইলম। সকল বলুন দ্বীনুল ইলম, মানে এটি জ্ঞানের ধর্ম। এটি জ্ঞানের ধর্ম। ইসলাম ধর্মে পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নাই। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পড়া আছে না নাই? মৃত্যুর সময় পড়তে হয় লা ইলাহা, এটা যদি না পড়েন আপনার মৃত্যু কি শুদ্ধ হবে? হবে না। তার মানে সবসময় পড়তে হবে। আপনি অসুস্থ আছেন পড়েন, আপনার বয়স হয়ে গেছে পড়েন, পড়তেই হয়, পড়া ধর্ম। কারণ আল কোরআনুল কারীমের প্রথম শব্দের নাম কি? ইকরা। সকল বলুন ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড। আল্লাহ বলেছেন নবী কোন আপনার রবের নামে যিনি আপনাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল কোরআনের প্রথম শব্দ কিন্তু প। আপনাকে পড়তে হবে, জানতে হবে আপনি কি জেনেছেন। যারা যত বেশি জেনেছে, জানার 1 নম্বর জ্ঞান হলো আমি কিছু জানি না, আমি কিছু কি জানি না। আপনি যতটুকু জানবেন আপনি তত নিজেকে ছোট মনে করবেন, কিরে আমি তো অনেক কিছু জানা বাকি রয়ে গেছে। আর যারা কোনো রকম কিছু জানে তারা এটাকে অনেক বড় মনে করে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, আছে না নয়? আপনি জানবেন, জানার কোনো শেষ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলেমান, আলেম হও, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, মুত্তাবিআন, আলেমের ফলোয়ার অনুসারী হও, মুহিব্বান, আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বর হও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নম্বর হলো আলেম বিদ্বেষী। আলেমদেরকে দেখতে পারেন এরকম লোক আছে না নাই? নুন থেকে সুন বসলে আলেমের বিরুদ্ধে লেগে যায়, আলেমের ফাঁসি চায়, এরকম লোক আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আলেম বিদ্বেষী তাদের কিন্তু ধ্বংস অনিবার্য। এই জন্য ইসলাম ধর্মের 7 নম্বর হলো দ্বীনুল ইলম, এটি জ্ঞানের ধর্ম। কারণ আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই কোনোদিন সমান হতে পারে না। আদেশটা কার? অর্থাৎ এখানে আপনারা যারা কোরআন হাদিস বুঝেন আর যারা বুঝেন না তারা কি কোনোদিন সমান হতে পারে? কোনোদিন সমান হতে পারে না। যারা কোরআন হাদিস বুঝে, যারা আলেম, তাদের সম্মান বৃদ্ধি করেন কে? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, she is the most honorable of with honorable, most careful। আমার বান্দাদের মধ্যে তারাই সবচেয়ে আমাকে ভয় করে যারা হলো জ্ঞানী, যারা আলেম। অর্থাৎ যারা কোরআন হাদিস যত বেশি বুঝে, যারা কোরআন হাদিস যত বেশি অধ্যয়ন করে তারা আল্লাহকে তত বেশি ভয় করে। আদেশটা কার? এই জন্য আল্লাহকে ভয় করতে হলে জানতে হবে আর শিখতে হবে। আর ইসলামটা হলো দ্বীনুল ফিতর, এটি স্বভাব সুলভ ধর্ম, এটি হলো জ্ঞানের ধর্ম। সুবহানাল্লাহ বলুন। এরপর 8 নম্বর হলো দ্বীনুস সালাম, ইসলামটা হলো শান্তির ধর্ম। ইসলামটা কিসের ধর্ম? শান্তির ধর্ম। আমরা যখন একজন অপরজনের সাথে দেখা হয় আমরা কি বলি? আসসালামু আলাইকুম।
মানে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করুক। আবার যখন যারা শহীদ, পাশা শহীদ, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, আমরা তাদের নামের পাশে কি বলি? সালাম বলি না? অর্থাৎ ইসলামটা হলো শান্তির ধর্ম। অর্থাৎ ইসলামে প্রবেশ করলে শান্তি দিবেন কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাজা বাদশা ওনাদের কাছে চিঠি প্রেরণ করতেন, চিঠির শুরুতে লিখতেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা, শান্তি তার জন্য যে ইসলামকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলুন। এটি ইসলামটা হলো শান্তি ধর্ম। এরপরে 9 নম্বর হলো আল ওয়াসাতিয়্যা। সকলে বলুন আল ওয়াসাতিয়্যা, মানে মধ্যম পন্থা ধর্ম। ইসলামটা হলো মধ্যম পন্থা। এই ধর্মে কোনো বাবাইনে সাহায্য নেই। ইসলামটা মধ্যম পন্থা ধর্ম। কিসের ধর্ম? মিডিয়াম। আদেশটা কার? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমনইভাবে সৃষ্টি করেছি মধ্যম পন্থা উম্মত হিসেবে। তোমরা মধ্যম পন্থা থেকে ইসলামকে প্রচার করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামে কোনো বাবাইও নেই, সাহায্য নেই। অনেকে আসলে একজন বলবে এটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, শুধু হারাম হারাম বলে প্রতিবাদ আছে না নয়? এটা করা যাবে না, এটা করা যাবে না। আবার অনেকে আছে দেখবেন এটা না করলে তুমি কাফের হয়ে যাবে, ওইটা না করলে তুমি অপমুসলিম হয়ে যাবে। অর্থাৎ একদল বলে করলে মুসলমান হবে, আরেক দল বলে না করলে মুসলমান হবে। অর্থাৎ এমন উগ্রতা কথা বলে বাবাই করে। কিন্তু আল্লাহ বলেছে ইসলামের মধ্যে কোনো বাবাই নেই, সাহায্য নেই। এটি মধ্যম পন্থার ধর্ম। মানতে রাজি আছেন তো? ইসলামে কোনো বাবাই নেই, কোনো সাহায্য নেই। সর্বশেষ 10 নম্বর হলো আল উদু, মানে ক্লাইমেটি। কোনো বুঝামি নেই। ইসলামটা সবাই প্রচার করতে পারবে। সুবহানাল্লাহ বলুন। অনেকে বলে খবরদার এই কোরআন ধরা যাবে না, এই কোরআন শুধু আলেমরা ধরবে। এরকম লোক আছে না নয়? যে এই কোরআন শুধু আলেমরা ওয়াজ করবে, যারা জানে তারা বলবে, আর যারা জানেন তারা বলতে পারবে না। না, আপনি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ, কি জানেন? আপনি এটা প্রচার করবেন। আপনি জানেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একজন ভাইকে এটা শিক্ষা দিতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তোমরা একটি শব্দ, একটি বাক্য যদি জানো, এটা অপরদেরকে পৌঁছিয়ে দাও। অর্থাৎ আপনি আলেম না, আপনি একজন সাধারণ মানুষ। আপনি যতটুকু জানেন ততটুকু আপনি একজন ভাইকে প্রচার করে দিতে হবে। আর আপনি জানেন, আপনাকে জানতে হবে। আপনি কোরআন পারেন, আপনাকে পড়তে হবে, পেরে অপরদেরকে প্রচার করে দিতে হবে। আদেশটা কার? সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমরা যখন অমুসলিমদের সাথে কথা বলবো, আমরা আজে বাজে কথা না বলে আমরা ইসলামের যখন সৌন্দর্য নিয়ে কথা বলবো, দেখবেন অমুসলিমরা ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলাম প্রতি আকৃষ্ট হবে, তারা প্রবেশ করবে। এই জন্য প্রত্যেকে রাজি আছেন তো? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম হলো আমার ধর্ম। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে শান্তি তালাশ করে, তার কাছ থেকে কোশ্চিন কারো সেটা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। আর ওই ব্যক্তি হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত গ্রুপের ম্যানেজার, হাই হাই কোম্পানির ম্যানেজার। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ইসলামের সাথে সকলে লেগে থাকতে রাজি আছেন তো? ইসলামের বিজয়টা অচিরে দান করবে কে? এই জন্য ইসলামের বিজয় অচিরে হবে। শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে আছেন, কিন্তু ইসলামের জন্য কোনো কাজ করেন না, ইসলামের পক্ষে কোনো কথা বলেন না, তাহলে কি আপনি পূর্ণ মুমিনদার হতে পারবেন, ইমানদার হতে পারবেন? ইসলাম বাপদাদার সূত্রে পেয়েছেন, জন্মসূত্রে পেয়েছেন। যেহেতু পেয়েছেন, ইসলামের জন্য কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আপনারা জানেন অথবা জানেন না, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে একটি আযাব এসেছে। এটির নাম হলো রাসেল ভাইপার, একটি সাপ। এটা অনেকে জানেন অথবা জানেন না, যারা খবর দেখেন তারা জেনেছে, ঠিক না? রাসেল ভাইপার এটি একটি বিষধর সাপ। এটি কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন
জেলাতে দেখা যায়। তো এই সাপটা কি আসলে আমাদেরকে জানতে হবে, জানা দরকার আছে না নয়? আসলে সাপ, বিচ্ছু, ব্যাঙ, পোকামাকড়, এই হিংস্র প্রাণী যতগুলো বলেন, আল্লাহ বলেছে এগুলো হলো আমার হাতিয়ার, আমার সৈন্য। কার সৈন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুখ্যাত ইন্টারন্যাশনাল ডাকাত ফিরআউনকে কিন্তু একটা ন্যাংরা মশা দিয়ে মেরেছে না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়ঙ্কর প্রাণীগুলো এটি আল্লাহর সৈন্য হিসেবে ব্যবহার করে। অর্থাৎ আল্লাহ তাআলা জালেমদেরকে বুঝাতে চায় যে দুনিয়াতে বেশি তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা একটা সাপের কাছে তোমরা একটা কি তুচ্ছ হয়ে গেল। এই সাপটা যখন এখন বাংলাদেশে ইদানিং দেখা দিয়েছে, এখন বাংলাদেশে ধনী বলেন গরিব বলেন সকলে কি হায়ুদেশ না? এই সাপগুলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তরতম সাপ, অর্থাৎ বিষধর সাপ। এই সাপগুলোর বৈশিষ্ট্য হলো আমরা যে হানকা দায় সাপ, এই সাপগুলো দেখি, এগুলো দেখলে পালিয়ে যায়। কিন্তু এই রাইসেল ভাইপার যদি মানুষদেরকে দেখে আরও উগ্র মেজাজের মতো আসে, মানে আরও সবল করতে আসে। এই সাপগুলো আপনার 50 থেকে 80টি বাচ্চা দিতে পারে, 50 থেকে 80টি বাচ্চা দিতে পারে। অন্য অন্য সাপগুলো আগে ডিম দেয়, তারপরে বাচ্চা দেয়। এই সাপগুলো মায়ের পেট থেকে বাচ্চা হয়ে সৃষ্টি হয়। এটি বিশেষ করে ধান খাত বিভিন্ন ক্ষেতে এগুলো দেখা যায়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। আমাদেরকে রাস্তায় যখন আমরা বের হব লাঠি ছোটা দিয়ে বিভিন্নভাবে লাইট নিয়ে বের হতে হবে, কারণ এগুলো আমাদের বাংলাদেশের 5 জেলাতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই জন্য সতর্ক থাকতে রাজি আছেন তো? আর বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে দোয়া শিখিয়ে দিয়েছে হিংসা জানোয়ার থেকে বাঁচার জন্য। সকল বলুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। মানে আল্লাহ সমস্ত প্রকার অনিষ্ট থেকে এবং হিংস্র প্রাণী থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাইসেল ব্যাপের মতো গজবকে বাংলাদেশ থেকে তাই দেখ এমনকি ধ্বংস করে দিক। সকলে বলুন আমিন। আমরা যে কথাগুলো শুনেছি আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন যারা আপনারা জুমা আদায় করে নিন।